বাইরের ক্রেতারা গরু নিলে আর গরু যদি সে অনলাইনের মাধ্যমে দেখে পছন্দ করতে চায় সেটাও পারবে। কুরবানি উপযোগী দুধের ডেইরি ফার্ম এগুলো আছে, মানে দেশের আমিষের চাহিদা পূরণের জন্যই এগুলো করা চেষ্টা করতেছি। মানে প্রাকৃতিক যে খাবারগুলো ঘাস, ভুট্টা, খড়, গমের ভুজি এগুলো খাওয়ায় গরু লালন পালন করা। আমার এখানে কুরবানি উপলক্ষে মানে 80টা মতো গরু প্রস্তুত আছে। অনলাইনে বিক্রি করছি, ঢাকাতে বিক্রি করছি, কাস্টমার আছে বাইরের ক্রেতারা গরু নিলে আর গরু যদি সে অনলাইনের মাধ্যমে দেখে পছন্দ করতে চায় সেটাও পারবে। আর যদি আসে দেখে যেতে পারে গরু কথাবার্তা বললে আমরা ঈদের আগে গরু পৌঁছায় দিব, এখন তাদের বাসায় পৌঁছায় দিব। কন্ট্যাক্ট নাম্বার 01712666152। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার সব আছে, যে কোনো ইসে সে পাবে। বাংলাদেশের যে বেকার যুবক শিক্ষিত উদ্যোক্তা সৃষ্টি করতেই হবে। দেশ প্রয়োজনীয় নতুন উদ্যোক্তাদের যাতে সরকার সহযোগিতা করে। এলাকার কিছু বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা, এই উদ্দেশ্য নিয়ে আমি গরুর খামারটা গরুর প্রতি আমার একটু ভালোবাসা ছিল। গরুর ইসের থেকেই, ওই ভালোবাসা থেকেই গরুর খামার প্রতিষ্ঠিত করছি। এখন আল্লাহর রহমতে আছে আমার এখানে অনেক কুরবানি উপযোগী দুধের ডেইরি ফার্ম এগুলো আছে, মানে দেশের আমিষের চাহিদা পূরণের জন্যই এগুলো করা চেষ্টা করতেছি। মানে প্রাকৃতিক যে খাবারগুলো ঘাস, ভুট্টা, খড়, গমের ভুজি এগুলো খাওয়ায় গরু লালন পালন করা, যাতে কোনো অ্যান্টিবায়োটিক জাতীয় কোনো ওষুধ না খাওয়ায়। শিশু খাদ্য, যেহেতু দুধ শিশু খাদ্য, এটা মানুষের খাদ্য, এগুলো যাতে শিশুদের ক্ষতি না হয় এই জন্যই আমি এই ব্যবস্থা করছি। আমাদের নাম সিরিয়াস অ্যাগ্রো। আমার এটা প্রাথমিক অবস্থায় আমি 2017 সাল থেকে স্বল্প পরিসরে শুরু করি। গত 2 বছর আমি এটারে বড় আকারে। আমার এখানে কুরবানি উপলক্ষে মানে 80টা মতো গরু প্রস্তুত আছে। আমাদের কিছু গরু বিক্রি হয়ে গেছে আর কিছু গরু আছে। আমার এখানে আপনার সর্বোচ্চ আপনার 1100 থেকে লাইভ ওয়েট আর কি, সর্বোচ্চ 1100 কেজি পর্যন্ত ওজনের গরু আছে, সর্বনিম্ন 300 কেজি ওজনের গরু আছে। হ্যাঁ, লোকাল বাজারে কাস্টমার আসতেছে, স্থানীয় কাস্টমারগুলো কিনে বেচা বিক্রির পরে যেগুলো অবিকৃত থাকবে সেগুলো তো আমাকে বাইরে ঢাকা, চিটাগাং যে কোনো একটা হাটে আমাকে উঠাইতে হবে। সরকারের কাছে আমার দাবি থাকবে যেন এই গরুগুলো পরিবহনের জন্য সুস্থ ব্যবস্থা থাকে, মানে পথে ঘাটের জন্য কোনো চাঁদাবাজি কোনো কিছু যে না হয়, চাঁদাবাজি কিংবা কোনো দৌরাত্ম মানে যানজট এগুলোর জন্য সরকার জন্য এদিকে খেয়াল রাখে। বাংলাদেশের যে বেকার যুবক শিক্ষিত উদ্যোক্তা সৃষ্টি করতেই হবে। দেশ প্রয়োজনীয় নতুন উদ্যোক্তাদের যাতে সরকার সহযোগিতা করে। যেমন আমাদের দেশের প্রাণী সম্পদ একটা অধিদপ্তর আছে, আমরা শুধু আমি না,
আমরা বলবো যে আমরা যারা খামারি আছে কেউ বলতে পারবে না তাদের চেহারা কেমন। তারা অফিসে কি করে না করে সেটা তারাই জানে। কোনো ভ্যাকসিন, কোনো ওষুধ, তারা যে আসে মাঠে একবার যদি আসতো, যে আমাদের গরুগুলো দেখে যেত, গরু ছাগল ভেড়া এগুলো যদি দেখে যেত আমরা, কিন্তু তারা এগুলো কোনো কর্ণপাতই করে না।